এই উঠো, এই উঠো, আজান দিয়ে দিবে তো, সেহরি খেতে হবে না? এই উঠো। কি হয়েছে? তোমার বলছি না আমি রোজা রাখবো না, তুমি সেহরি খেয়ে নাও। তুমি বললেই কি আমি শুনবো নাকি? তোমার রোজা রাখতেই হবে। তোমার কি হয়েছে? তোমার না বলছে আমি রোজা রাখবো না। আচ্ছা তুমি বলো তো, 1 বছর পরেই পবিত্র মাহে রমজান একবারই তো আসে। এই রমজান মাস পবিত্র মাস, তাই বলছি আমার সাথে তুমি সেহরি খাবা, আসো। এই তুমি জানো না আমার শরীর দুর্বল, আমার গ্যাসে প্রচুর সমস্যা, তাই আমি রোজা রাখতে পারবো না। এই শোনো, এই মাসে যদি তুমি রোজা রাখো, নামাজ পড়ো, তোমার মন শরীর দুটাই আল্লাহ ভালো রাখবে। এই শোনো, আজকে তোমার কোনো কথাই শুনবো না, তুমি আজকে আমার সাথে সেহরি খাবা। চলো নিচে চলো, আসো। তুমি প্রতিটা দিনই চিলাচিলি করো রোজা রাখার জন্য। চলো চলো ভাত বাড়ো। আচ্ছা চলো, ভাত দিতেছি। আচ্ছা চলো, তোমার চিলাচিলি আর ভালো লাগে না, নাও, আজকে বসো। রোজা থাকমুই। দাও ভাত দাও চালু। এই নাও। পানি লও। এই দাঁড়াও, তুমি কই যাও? কি হয়েছে তোমার? এই নাও টুপি, যাও মসজিদে যাও, নামাজ পড়েছো, এই নাও যায় নামাজ। আজকে নামাজটা ঘরে পড়লে হয় না? ঘরেই পড়ি। তোমাকে যেটা বলছি সেটাই করো, 5 ওয়াক্ত নামাজ জামাত সহিত পড়বা। তুমি কি জানো জামাতের সহিত নামাজ পড়লে কত সওয়াব বেশি হয়? তাই বলছি, শুধু রমজান না, সারা বছর মসজিদে গিয়ে নামাজ পড়বা। যাও, বেশি কথা বলবা না। এই সাকিব দাঁড়াও। বাবা সাকিব, তুমি কি নামাজ যাইতেছো? জি চাচা, আমি নামাজে যাইতেছি। ঠিক আছে, আমিও তো নামাজ যাইতেছি, তো চলো একসাথে যাই। আচ্ছা চাচা, আপনি যান, আমি একটু পরে আসতেছি। ঠিক আছে, আমার সাথে চলো। না না, আমি পরে যাবো। আর না, তুমি পরে যাবে না, আমার সাথে চলো। আর আঙ্কেল একটু পরে যাবো নামাজে। আর আমার সাথে আসো, তুমি আমার সাথে আসো। নামাজ। সাকিব, সাকিব, ওই সাকিব। কি হয়েছে? আপনার চিল্লাইতেছেন কেন? এই রোজা রমজান মাসে চিল্লাচিল্লি করতেছেন কেন? তুমি ছোট মানুষ, তোমারে কি বলবো? তোমার ভাই কি বাসায় আছে? ভাইয়া বাসায় নাই, ভাবি বাসায় আছে। তাহলে তোমার ভাবির একটু ডাক দাও। ভাবি, ও ভাবি, লোক আইছে, বাইরে আহো। আসতেছি। এই শিরিন, কি হয়েছে, ডাকস কে? ভাবি, উনি সাকিব ভাইয়াকে খুঁজতে আসছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাবি, সাকিব কি বাসায় আছে? সাকিব তো বাসায় নাই, সাকিবকে কি দরকার আমাকে বলেন। সাকিবের সাথে জরুরি কিছু কাজ ছিল ভাবি, তাই বাসায় আসছিলাম, কিন্তু আপনাকে বলা যাবে না। কি এমন কথা যে সাকিবকে বলতে হবে, আমাকে বলা যাবে না? আপনি তো 1 মাসও রোজা নামাজ করেন না, সাকিবকে কেন ডাকতে আসলেন? ভাবি, আপনি এত বড় বড় কথা বলেন, আপনি কি রোজা রাখেন? দেখে তো মনে হয় না যে আপনি রোজা রাখেন। আমি রোজা রাখি কিনা আমার হিসাব আল্লাহর কাছে দিব, আপনার কাছে না। এরপর যদি আর একটা কথা বলেন, আমার থেকে খারাপ কেউ হবে না। ভাবি, আমার কাছ থেকে আমার বন্ধুকে কিভাবে সরিয়ে রাখবেন এটাও আমি দেখবো। সাকিব এসব আজে বাজে ছেলেদের সাথে চলে, আজকে আসুক বাড়িতে। এই শিরিন, চল ঘরে চল। দেখেন বড় ভাই, এবার কিন্তু আল্লাহর রহমতে যে রোজা আসছে, শীতকাল আসছে কিন্তু, আর দিন ছোট, আর এই ছোট সময় যদি কেউ রোজা রাখতে না পারে, ওর মতো হতভাগা পৃথিবীতে আর কেউ নাই, তাই না? ভাই, বাসা যাইয়া আমরা তো রোজা রাখি, পাশাপাশি সবাই বলতে রোজা রাখার কথা, ঠিক আছে? চাচা, ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনার সাথে কিছু কথা আছে। আচ্ছা লোকন ভাই, ঠিক আছে, আপনি কথা বলেন, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। আজিজ, কি বলবো বাবা, বলো। চাচা, আপনার মেয়েকে কি বেদব বানাইছে? আমার মেয়ে তোমার সাথে কি করছে শুনি। চাচা, আমি গেছিলাম আপনার জামাই সাকিবকে ডাকতে।
আমি আপনার মেয়েকে বললাম যে সাকিবকে ডাকেন, সে আমাকে বলে এই রমজান মাসে আমি যেন সাকিবকে না ডাকি। আমি রোজা রাখি না, নামাজ পড়ি না, আবার বলে বাড়ির থেকে বের হন। চাচা আপনি বলেন, এটা কোনো ভালো মাসের কথা? শোন বাবা আজিজ, আমার মেয়েকে আমি ভালো মতনই চিনি। আজিজ, তুমি আমার মেয়েকে খারাপ কিছু বলছো, নইলে আমার মেয়ে কাউরে কিছু বলে না। আমার মেয়ে রোজা রাখে, নামাজ পড়ে, ও কখনই তোমারে খারাপ কিছু বলতে পারে না। আপনি তো আপনার মেয়েরই গুণগান গাইবেন, কেউ কি বলে যে আমার মেয়ে খারাপ? রোজা থাকস না, নামাজ পড়স না, আমার মেয়ের নামে বদনাম করো, যা ফাজিল। মা শিরিন, ও মা শিরিন, জানা মাসি নিয়ে এসো তো, মসজিদ যাবো। জি আবু দাঁড়া আসতেছে। এই যে ধরা বুঝায় নামাজ। যাও মা। আবু তোমার সাথে কিছু কথা আছে। কি বলবো মা, বলো। আবু সাকিব ভাইয়ের বন্ধু আজিজ ভাই আসছিল, ভাইয়াকে বাসায় পায় নাই, তাই ভাবির সাথে উল্টাপাল্টা কথা বলে গেছে। কি বলো মা, এত বড় সাহস আমার বৌমার সাথে আতে বাতে কথা বলে? বৌমা তুমি এদিকে এসো তো। আব্বা আপনি আমার ডাকছেন? বৌমা আদিস তোমার কি বলছে? আদিস বলে তোমার উল্টো উল্টো কথা বলছে। হ্যাঁ, আপনার ছেলেকে খুঁজতে আসছিল, আপনার ছেলেকে না পেয়ে আমার সাথে উল্টাপাল্টা ব্যবহার করে গেছে। আচ্ছা বৌমা তুমি ঘরে যাও, ওর এত বড় সাহস, ব্যাপারটা আমি দেখতে আছি। আচ্ছা ঠিক আছে, চলো শিরিন ঘরে চলো। ওর মধ্যে একটুখানি পোলা আমার বাড়িতে ঢুকে আমার বৌমার সাথে আজে বাজে কথা বলে, ব্যাপারটা আমি দেখতে আছি। ওর এত বড় সাহস হলে কোথা দিয়ে? আসসালামু আলাইকুম জাফর ভাই। ওয়ালাইকুম সালাম কাদের ভাই। জাফর ভাই, আপনি কি আমার আসতে বলছিলেন? জি কাদের ভাই, আমি আপনাকে আসতে বলছিলাম, কিছু জরুরি কথা আছে আপনার সাথে। আচ্ছা ভাই, কি বলবেন বলেন। কাদের ভাই, আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন ভাই, মসজিদে যান, ইমাম সাহেবকে বলবেন আমার কথা, সে যেন জামাতে ঘোষণা দেয় যে আমি বলছি যে 30টা রোজা সঠিকভাবে পালন করবে এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত মসজিদে গিয়ে পড়বে, তাকে ঈদের জামা কাপড় এবং নতুন জামা এবং ঈদের সামগ্রী বাজার যা লাগবে সব আমার তরফ থেকে তাকে আমি উপহার দিব। এটা আপনি মসজিদে গিয়ে ঘোষণা দিতে পারবেন ইমাম সাহেবকে। ভাই, অনেক মানুষই তো 30টা রোজা পালন করে এবং 5 ওয়াক্ত নামাজ জামাত সহিত আদায় করে, সবারই কি উপহার দেওয়া ঠিক হবে? শোনেন কাদের ভাই, আমার যদি সব বিক্রি করে ওই উপহার দেওয়া লাগে তবুও আমি দিমু। আমি চাই সবাই 30টা রোজা রাখুক, 5 ওয়াক্ত নামাজ পড়ুক, সবাই ইসলামের পথে আসুক। আমার এই ছোট্ট এই উপহারের জন্য সবাই যদি নামাজ রোজা করে, সেটাই সবচেয়ে আমার বড় পাওয়া। ভাই, আপনার কথা শুনে আমার মনটা অনেক ভরে গেছে। আপনার মতো যদি সত্যি সবাই এরকম উদ্যোগ নিত, তাহলে সবাই নামাজ পড়তো, রোজা রাখতো, আল্লাহর কাজ করতো, কেউ কোন খারাপ কাজ করতো না, সবাই ভালো যেত ইনশাআল্লাহ। তো ভাই ঠিক আছে, আপনি যে কথা বলছেন আমি অবশ্যই আজকে ইমাম সাহেবের বলবো, সেজন্য মসজিদে ঘোষণা করে দেয়। ঠিক আছে, গেলাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই এদিকে আসো তো। জায়নামাজটা ঘরে রাখবা, এটা ধরো, যেগুলো ঘরে রাখো যাও। আমার না প্রচুর ক্ষুধা লাগছে, খিদায় পেট জ্বলতেছে, বাসায় কিছু আছে থাকলে খাবার দাও না। তুমি কি ফাজলামি করো? তুমি না রোজা রাখছো? আমার না গ্যাসে প্রচুর সমস্যা করে, আমি তো রোজা থাকতে চাই না, তুমি আমার জোর করে রাখছো বুঝছো, এখন প্রচুর ক্ষুধা লাগছে। উফ। কি হয়েছে তোমার? এমন করতেছো কেন? তুমি না রোজা আছো? আচ্ছা দেখো তো কয়টা বাজে, ইফতারি সময় কি এখনো হয় নাই? প্রচুর ক্ষুধা লাগছে, দেখো তো কয়টা বাজে, দেখো না। শোনো, রোজা রেখে কেউ এরকম করে না, এরকম করলে রোজা হালকা হয়ে যায়। তুমি বাহির থেকে ঘুরে ফিরে আসো, ইফতারের সময় হলে আমি নিজেই তোমাকে ডাকবো। তুমি আমার মাথাটা গরম করে না বুঝছো, তোমার আমি আগেই কইছি রোজা রাখবো না, আমার গ্যাসের প্রচুর সমস্যা আছে, তেমন প্রচুর ক্ষুধা লাগছে বুঝছো, আমি রোজা রাখতে পারুম না আর ঘুরে আসতে পারুম না, আমারে খাবার থাকলে খাবার দাও, আর আমি সহ্য করতে পারতেছি না। এই শোনো, একটা খবর আছে। কি খবর বলো শুনি। কালকে মসজিদে ঘোষণা দিছে যে ব্যক্তি 30টা রোজা ও 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বে তার জন্য পুরস্কার আছে।
আচ্ছা, কি পুরস্কার দিবে সেটা কি তুমি জানো? ঈদে নতুন কাপড় চোপড় ও ঈদের যাবতীয় বাজার উপহার দিবে। তুমি কি বলো? 30টা রোজা যদি থাকি আর যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি তাহলে এত কিছু দিবে? টাকা পয়সা আবার বাজার সাথে সব দিবে? তাহলে তো আমি রোজা সবগুলো থাকবো, নামাজ পড়বো, আমি আর রোজা ভাঙবো না। চলো 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 আমরা বাসায় যাই, চলো চলো চলো।